আজকের জেনারেল নলেজের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, জিএসটি কথাটির ফুল ফর্ম কি? জিএসটি কথাটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 2 নম্বর প্রশ্ন, এসএমএস শব্দটির ফুল ফর্ম কি? এসএমএস শব্দটির ফুল ফর্ম শর্ট মেসেজ সার্ভিস। কম্পিউটার সায়েন্সে যে HTML শব্দটি ব্যবহার করা হয় সেটার ফুল ফর্ম কি? HTML। কম্পিউটার সায়েন্সে HTML শব্দের ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর প্রশ্ন, আমরা যে প্যান কার্ড ব্যবহার করি সেই প্যান শব্দটির ফুল ফর্ম কি? প্যান শব্দের ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 5 নম্বর প্রশ্ন, ব্যাংকিং ক্ষেত্রে যে NEFT সিস্টেম রয়েছে সেই নেফট NEFTর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য সংযোজিত আছে? উত্তর, ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য সংযোজিত আছে। 7 নম্বর প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানে কত সালে অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে ভারতীয় সংবিধানে 2002 সালে অন্তর্ভুক্ত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে? উত্তর, 1976 সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে। 8 নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে বা কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান এই মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করেছে? উত্তর, রাশিয়া রাষ্ট্র থেকে, মানে রাশিয়ার দেশের এই ধারণা মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যের ধারণা হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ রাশিয়া রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করেছে। 9 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহ উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোথায়, মানে কোন অংশে? উত্তর, মৌলিক কর্তব্যসমূহ উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের 4th A অধ্যায়ে। 4th অধ্যায় নয়, 4th A অধ্যায়ে। 10 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? উত্তর, 86তম সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? উত্তর, পৃথিবীর বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আংকর ওয়াট মন্দির বা আংকর ফট মন্দির। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোথায় অবস্থিত? উত্তর, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ সৌদি আরবের মক্কার আল আরাম মসজিদ, যেখানে প্রায় 40 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম গির্জার নাম কি? উত্তর, পৃথিবীর উচ্চতম গির্জার নাম উল্লাম ক্যাথিড্রাল চার্চ। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? উত্তর, পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম উত্তরপ্রদেশের গোরক্ষপুর। এর আর একটা উত্তর হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন কর্ণাটকের হুব্বলি রেলওয়ে স্টেশন। এই দুটো উত্তরই হয় এখানে, মানে বলা যেতে পারে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর, পৃথিবীর চীন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি? উত্তর, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে হিমালয়। পৃথিবীর বৃহত্তম প্রাচীর কোনটি? উত্তর, পৃথিবীর বৃহত্তম প্রাচীর চীনের প্রাচীর। এটা আজকে 20 নম্বর প্রশ্ন। ওকে, আশা করি সবারই হয়তো কিছুটা হলেও ভালো লাগতে পারে শুনে, কিছু জানতে পারলে একটু মনে রেখো। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।